কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, হাজিরায় কাউকে ছাড়বে না। মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। এই দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। এই জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জাহানি তো আগে দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামেছি তোমার, যতই যাবি নামেছি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ ডাকিরি বান্দা চলে বড়িয়া, ডাকি হরি প্রাণে বড়িয়া। ডাকিরি বান্দা প্রাণে বড়িয়া, রে প্রাণ বড়িয়া। ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া, ডাকিলে রে বান্দা গহনা করবো মা। আল্লাহ আল্লাহ আল্লাহ
মেহেরানা কহুরি গুনহবি মেহেরা জিতি জইয়া মেহেরানা কহুরি গুনহবি মেহেরা জিতি জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 inshallah Allah Allah bihi aramaji erohodo bihi aramaji kisher koru khela পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে আল্লাহ 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 জীবন গড়িয়া করুসিরে গোনা জীবন গড়িয়া করুসিরে গোনা ক্ষমা করি দারে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি না হৃদয় কবুল করি না আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার সোনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি পাখি তো আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সোরে মহানদী পারে হয়ে যায় সোর মহানদী পারে হয়ে যায় বিছানা যার তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সোনি রহমাল দিয়ে বানাই নৌকা রহমাল দিয়ে বানাই নৌকা সই না হইও তো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া শাফিউল মুজনিবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিবানিশি মনিরি আমার আর দিশনা রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত করেন না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করুরি মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মোহাম্মদ ঢেলে মাটি বাবে মাটি মাটি হবে বিছানা উপরিতে বাঁশের ছাউনি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এর মধ্যে যিনি আজকে
আজকের মাহফিলের সভাপতিত্ব আর জোরে আর একজন যিনি কাদিয়া তারিকার ইমাম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম তো আপনারা শুনছেন। ওনার জামানায় একবার মানুষের ডায়রিয়া হতো, মুরব্বী যারা আছেন আপনাদের জামানাও হতো। আমি আমার বাবার মুখে দাদার মুখে শুনছি যখন ছোট, তখন কিন্তু পুরো গ্রাম জুড়ে আপনার মিছিল করা হতো আল্লাহর প্রিয় বুজুর্গদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয়দের উসিলায় কি হতো, আপনার এই ডায়রিয়া রোগটা ভালো হয়ে যেত। বরফের আব্দুল কাদের জিলানী ডায়রিয়া হচ্ছে, মানুষ ভালো হয় না। তখন তিনি কি করেছেন, মাঠ থেকে ছোট্ট ছোট্ট ওই যে দুবা ঘাস আছে না, দুবা ঘাস তিনি তুলে তুলে দিলেন আর চিবিয়ে চিবিয়ে খায় আর বিমার থেকে মুক্তি পায়। এই যে পাওয়ার, এই পাওয়ার কি ইবাদত করে হয়েছে না না করে? আল্লাহর জিকির করে নাকি না করে? আরো জোরে বলেন না। তাদের নাম কি ইতিহাসের পাতায় স্মরণীয় ভাবে আছে না? পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না তাদের নাম, যতই বিরোধিতা করুক, কারণ তারা আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছেন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, শুধু একটা হাদিস শরীফ, কয়টা কথা বলেন, কয়টা হাদিস শরীফ? শুধু একটা হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, আমাদেরকে দেখান, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। এই জিকির করতে করতে আল্লাহর ওলি হয়েছেন এবং অদূর ভবিষ্যতে পৃথিবীতে আল্লাহর ওলি লাকব নিয়ে অনেকেই ফিউচার বর্জকে জীবনে পা রাখবেন। আরেকটা মজার খবর হলো, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর বুকে যখন আমরা কোনো জলসায় বসে জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার মেসেজটা জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে কোন জলসায় কোন মজলিসে বসে যখন আমরা আল্লাহর জিকির করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? আছে। আপনি আল্লাহর ওলি হতে হলে মাস্ট বি জিকির করতে হবে। জিকিরটা কার? আল্লাহ রাসূল এবং আল্লাহর। কারণ আল্লাহ রাসূলের জিকির বাদ দিয়ে আবার আল্লাহর জিকির করলে কিন্তু আবার ওই জিকির আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার যে অফিসটা, কি স্টেশনটা, এই জায়গাটাই হলো মদিনা, আর ওখান থেকেই আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেওয়া হয়। কথা বুঝেন নাই? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রিসালাতকে আগে বিশ্বাস করতে হবে। তাওহীদকে বিশ্বাস আপনি পরে করবেন, আগে রিসালাতকে বিশ্বাস করবেন। রিসালাতকে বিশ্বাস করার পরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, তখনই আপনি 100% মুমিন হবেন। হুজুর কেন আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ? আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা প্রমাণ করতে চেয়েছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমকে গ্রহণ করেননি, তাদের এই বক্তব্যকে আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহকে ইংলিশে ওয়াজ করছিনি না, আল্লাহই করেনি। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে আছে, তাদের মগজ ধুলাই দিয়ে রাসূল সম্পর্কে একেবারে লোকাল মন্তব্য তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়। এজন্য তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে তাদেরকে প্রিপেয়ার করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি রাসূল সম্পর্কে ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো একটু তাদেরকে তুলে ধরতে, তাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। কারণ আরবি গ্রামার সবাই বোঝে, কিন্তু ম্যাক্সিমাম কলেজ স্কুল স্টুডেন্টরা কিন্তু ইংলিশ গ্রামার বোঝে, এই জন্য তাদেরকে শোনাতে হয়। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে। আল্লাহ কিন্তু ইংলিশ ওয়াজ করেনি, আল্লাহ করেছেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি চমৎকার না? আর জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও, কারণ এখানে আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন। কে শুয়ে আছেন? কথা বলে না।
আপনারা কি আলোচনা সত্যি শুনবেন? যদি শোনেন এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসতে হবে। আসেন সবাই সামনে চলে আসেন, এই ফাঁকা ফাঁকা জায়গা এইভাবে বসা কিন্তু জান্নাতের বাগানের আদব নয়। হ্যাঁ হ্যাঁ আসেন। আর যদি যাওয়ার কারো যাওয়ার ইচ্ছা থাকে এই সুযোগে যান, কারণ দুই একজন খারুইছে, আপনারা দুই একজন আবার না এই মুই কমু না, না ইয়া মুই কইতে পারবো না। যার আল্লাহ নবীর সাথে প্রেম আছে এইও হইবে হেইও হইবে, কথা কন না কেন? এইটাও হইব এইটাও হইব। মুই কি কষ্ট হইতে আইছি না কুমিল্লার? তো অমনু কথা কও না কিরফিন নি। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি, আপনারা তুমি হাসতেও পারেন না, হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ হুতুম পেঁচার মতো গাল বাঁকা করে কেমনে থাকে দেখবেন, হঠাৎ করে শুনবেন স্পট ডেড, হি ইজ ডেড, সে নাই হয়ে গেছে। কেন? কয়টা হার্ট অ্যাটাক করছে, থাকবো না, সারাক্ষণ মুখ ভার করে রাখে। আর দেখবেন যেটা শুধু হাসে, মানুষের সাথে ফ্রিলি কথা বলে, দেখবেন এটার মনে কোনো কলঙ্ক নাই, গলদ নাই, এটার কোনো রোগ বিমারও নাই। কথা বলেন না কেন? বরিশাল কই? আর আমি কথা কই বরিশালের, আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, ওয়াজের জগতে যেন আপনারা মজা করে শুনতে পারেন, এই জন্য। এই কথা কইলে কি মনে খুশি হইবে? হ্যাঁ মুই কি নোয়া খাইলে কথা কম? আরে আই অনেক কষ্ট করি আইছি আন্নেগো কাছে ওয়াজ করে আল্লাহ, বুঝেন না? তাইলে আই কি এটা কইতাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না কেন? মোটামুটি একটু ফিলিংস আইছে না? হাসি টাসি দিছে না? আচ্ছা কে কে ওয়াজটা দুরুদ জিকিরটা পছন্দ করছেন? হাত তুলেন। দুই হাত সোজা করে বাঁকা ডাকা করে না কিন্তু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। সিট। আলহামদুলিল্লাহ কম। আমি এই ওয়াজটা করার জন্য প্রস্তুত না, আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমার মূল ওয়াজ কিন্তু পুরোটাই এখনো রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, জিকির করলে কি হওয়া যায়? আপনি কিন্তু সারা জীবন জিকির করেও আল্লাহকে পাবেন না, আল্লাহ যদি ধরা না দেয়। তো রাসূল তো জানিয়ে দিয়েছেন কি, এই কথা বলো না কিন্তু। আমার কিন্তু স্টেজে জালিবেত নিয়ে বসার অভ্যাস আছে। কি মনে করছো? বোঝো নাই? প্রথমে তো তালা দিছি মুখে, ঠিক কিনা? আর চোখ দুইটা লই আনছি হাত দিকে। আর যদি তালাও দিতে না পারো, চোখ দুইটা যদি হাত দিকে না থাকে, তাহলে কইছি সোজা বাজ্যে ঘুমাও, আমি যখন নবীরে সালাম দিব দৌড়ে চলে আসবা, সবার সামনে তোমার আগে বিরানি দেব। ঠিক আছে না? যারা প্রেমিক তারা প্রেমের মালা খোঁজে, কথা কন না কেন? প্রেম ছাড়া মানুষের জীবনের কোন অংশই সুখের। যেটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও? মদিনায় যাও। যদি মদিনাওয়ালাকে রাজি করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, কথা দিলাম। আল্লাহর ভালোবাসা চাই না আমরা? সবাই চাই। তারপর আল্লাহ কি বলেছেন? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন।